ব্যাপার কুনাল? একা বারান্দায় বসে অন্ধকার দেখছ? আমার আবার এত অন্ধকার ভালো লাগে না। এই শোনো, শোনো না, কি সুন্দর বাজনা বাজছে। ওটা মাদলের শব্দ। এখানকার আদিবাসীরা ওই মাদলের দ্রিমি দ্রিমি শব্দে নাচে। ওদের মধ্যে কোনো দুঃখ নেই, কোনো জটিলতা নেই। জীবনের ছন্দটা ওদের কাছে এত স্পষ্ট, এত পরিচ্ছন্ন। সজাগ হো, সজাগ হো, সজাগ হো। চৌকিদার বেরিয়ে পড়েছে। অনেক রাত হলো, চলো ঘরে চলো। বসো না আর কিছুক্ষণ, একটু কথা বলো। কি কথা বলবো? যা প্রাণে চায় তাই বলো। একদিন দুজনে মিলে যে কথা বলেছি। আচ্ছা আচ্ছা নীরা, আমরা বিয়ে করেছি মাস 3 হলো না? আজ নিয়ে হিসেব করলে 3 মাস 11 দিন। তুমি আমাকে সত্যি খুব ভালোবাসো, হ্যাঁ? তাই তো তোমাকে নিয়ে আমার খুব ভয়। স্বাভাবিক। পৃথিবীতে এই একটা মাত্র শব্দ ভালোবাসা, যেটা আমার কাছে ভয়ঙ্কর রকমের দুর্বোধ্য মনে হয়। তুমি মাঝে মাঝে এমন অদ্ভুত কথা বলো, আমার ভয় করে কুনাল। নীরা, আমি যে দেখেছি এই শব্দটা মানুষকে কেমন ঘেন্না করে, কুড়ে কুড়ে খায়। ঘৃণা, রাগ, হিংসে সব এই ভালোবাসার সঙ্গে ঘর করে। আমার এসব কথা শুনতে ভালো লাগছে না মোটেই। সরি, আমি হঠাৎ কেমন সিরিয়াস হয়ে গিয়েছিলাম। যাকে, এসো আমরা গল্প করি। আচ্ছা, আমরা আমাদেরকে কতটুকু জানি? কতটুকু জানি মানে? তুমি আমাকে, আমি তোমাকে কতটুকু জানি? সত্যিই তো, এ ব্যাপারটা নিয়ে তো কখনো ভাবিনি। অনেকেই ভাবে না। স্বামী স্ত্রী যদি দুজনের অতীত আর বর্তমানটা জানতে পারে, তাহলে জীবনটা কত পরিচ্ছন্ন হয় বলো তো। ভালোবাসারও একটা মানে খুঁজে পাওয়া যায়। আমি কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছো না? না। আমরা আজ অতীত নিয়ে গল্প করি। চমকে উঠলে কেন নীরা? আমাদের প্রত্যেকের জীবনেই তো কিছু ঘটনা আছে, ভালোবাসা আছে, ব্যর্থতা আছে, যন্ত্রণা আছে, পাপ আছে। কিন্তু কারোর অতীত যদি ভয়ঙ্কর হয়, তাতে আমরা কেউ কিছু মনে করব না। যা ফেলে এসেছি তা নিয়ে বর্তমানকে বিষণ্ণ করে তুলব কেন? আমরা শুধু আমাদেরকে জানব। জাস্ট এ গেম। খেলাটা কিন্তু ভয়ঙ্কর হতে পারে কুনাল। ভয়ঙ্কর কেন হবে? স্বীকারোক্তি মেনে নেওয়া কিন্তু মাঝে মাঝে খুব কঠিন হয়ে দাঁড়ায়। আমি কথা দিচ্ছি, তোমার জীবনে যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে আমি কিছু মনে করব না। মনে করবে না? না, আরো মধুর হবে। তুমিও কিন্তু আমার জীবনের কোনো ঘটনা শুনে, হ্যাঁ? বেশ, তুমি আগে বলো। তুমি আগে বলবে। না না, তুমি আগে বলবে। বলছি যে তুমি আগে বলবে। কি তুমি হঠাৎ? না, শুরু করো। ঘটনাটা ঘটেছিল 3 বছর আগে। কলেজ থেকে বেড়াতে গিয়েছিলাম দার্জিলিং। সেখানে আলাপ হয়েছিল একটা ছেলের সঙ্গে। আচ্ছা। ছেলেটি ছিল কম্পিউটার ইঞ্জিনিয়ার। কম্পিউটার ইঞ্জিনিয়ার? কোথায় চাকরি করতো? কলকাতায়, TCS-এ। বাহ, দারুণ ব্রাইট প্রেমিক পেয়েছিলে তো। আচ্ছা, তোমরা কিভাবে প্রেম করতে? কোথায় কোথায় গেছো? ভিক্টোরিয়ায় একবার। কোনোদিন রেড রোড ধরে হেঁটেছো? বহুদিন। সিনেমা দেখেছো? বহুবার। দুজনকে কখনো স্পর্শ করেছো? হ্যাঁ। নিজের করে পেয়েছো কখনো? কি হলো বলো? হ্যাঁ। তবে বিয়েটা হলো না কেন? বলো, বিয়েটা হলো না কেন? বিয়ের সব ঠিকঠাক ছিল। আচ্ছা। হঠাৎ একদিন ও অসুস্থ হয়ে পড়ে। তারপর একদিন জানতে পারি
ব্লাড ক্যান্সার হ্যাঁ, এবার যা যা আমি বলবো তার ঠিক ঠিক উত্তর দেবে। ছেলেটির নাম অসীম ব্যানার্জি, তাই তো? বাবার নাম অনাদি ব্যানার্জি, বাড়ি বাগবাজার। কিন্তু যেদিন তুমি জানতে পারো অসীমের ব্লাড ক্যান্সার, সেদিন থেকেই তুমি ওর কাছ থেকে দূরে সরে যেতে লাগলে। ও কিন্তু তোমাকে ভালোবাসতো নীরা, অথচ তুমি ওকে ছি 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 তুমি। কিন্তু তুমি ওকে চিনলে কি করে? ও আর আমি শৈশব থেকে হাত ধরাধরি করে বড় হয়েছে। কিন্তু কিন্তু তুমি কেন সরে এসেছিলে নীরা? ভয়? হ্যাঁ, ভয় না বেঁচে থাকবার লোভ? হ্যাঁ, ছি 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 ছি, তুমি এত স্বার্থপর, এত নীচ। তুমি আমাকে এখন এসব কথা বলছো কেন? তুমি তো বলেছিলে অতীতের কোনো পাপ আমাদের বর্তমানকে। চুপ করো, তোমার কথাগুলো শুনতেও আমার ঘেন্না করছে। একবার যদি জানতে পারতাম তুমি সেই নীরা গাঙ্গুলি, তাহলে তোমাকে আমি ঘেন্না করি, তোমাকে আমি বিশ্বাস করি না। তুমি নিজেকে ছাড়া কাউকে ভালোবাসতে পারো না। তুমি তুমি একটা প্লিজ কুনাল, তুমি চুপ করো। আমার ভীষণ কষ্ট হচ্ছে। তোমার ভালোবাসার চেহারাটা এত আদিম, এত আদিম যে। আচ্ছা নীরা, আমারও যদি কখনো ব্লাড ক্যান্সার হয় তাহলে তো তুমি। না 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 কুনাল, তুমি আমাকে মারো, আমার শরীর থেকে পাপের রক্ত বার করে দাও, কিন্তু কিন্তু বিদ্রুপ করো না। আমি সহ্য করতে পারছি না, আমি সহ্য করতে পারছি না। এবার এবার তোমার জীবনের গল্প বলো, তোমার অতীত। আমার জীবনের কোনো পাপের ঘটনা নেই। হাস্য যে। তোমার জীবনে কোনো পাপের গ্লানি আছে কিনা জানি না, তবে এইটুকু জানি কিছু না কিছু ঘটনা নিয়ে তোমার অতীত। তুমি কিন্তু হেরে গেলে কুনাল। স্বীকারোক্তিতে এত ভয়? চাঁদ যদি তার কলঙ্ক লুকোবার চেষ্টা করত, তাহলে তার আলো কি অত স্নিগ্ধ হতো? পাপ স্বীকার করার চাইতে পুণ্যের ভালো করা কিন্তু আরো বড় পাপ। শুতে চলো। তুমি যাও, ঘরের আলো আমার সত্যিই ভালো লাগছে না কুনাল, সত্যি ভালো লাগছে না।